আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফোরটান ল্যাঙ্গুয়েজের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আরও একটি সিরিজের প্রবলেম সমাধান করব ইনশাআল্লাহ। আমাদেরকে দেওয়া আছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস ডট 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 1/200 স্কোয়ার। এই সিরিজটি ব্যবহার করে পাই এর মান বের করব। 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়ের জন্য একটি ফোরটান প্রোগ্রাম লিখো। তো যেহেতু এটা সাম, আমরা প্রথমে সাম নামক একটা ভ্যারিয়েবলকে ঘোষণা করি SUM। সাম ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালুটা আমরা ধরে নিব 0.0। কেন? কারণ সাম সবসময় শূন্য থাকে, প্রথমে তো কিছুই থাকে না, তাই তো? কিন্তু জিরো না ধরে কেন আমরা 0.0 ধরছি? কারণ দেখো, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ আমাদের সামটা কিন্তু আসলে ভগ্নাংশ আসবে, সেজন্য আমরা এরকম দশমিক ধরবো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রথমে বুঝতে পারছো যে সাম নামক আমরা একটা ভ্যারিয়েবল ঘোষণা করলাম, ডিক্লেয়ার করলাম, সেখানে আমরা 0.0 এই নাম্বারটাকে অ্যাসাইন করে দিলাম প্রথমেই। এরপরে আমরা ইউজ করব হচ্ছে ডু লুপ। সো আমরা লিখব ডু দেন আই নামক একটা ভ্যারিয়েবল আমরা ইউজ করব, আই নামক একটা চলক ইউজ করব। তো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ইনিশিয়াল ভ্যালু 1 অ্যান্ড ফাইনাল ভ্যালু হচ্ছে 200। দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 আর ফাইনাল ভ্যালু হচ্ছে 200। ঠিক আছে? সো ইনিশিয়াল ভ্যালু, এটা 1-এর নিচে কিন্তু আমরা 1 স্কোয়ার লিখতে পারি। সো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 আর ফাইনাল ভ্যালু হচ্ছে 200। আশা করি বুঝতে পেরেছো। এখন কত কত করে বাড়ে দেখো, 1 2, এখানে আছে 3, এখানে আছে 4, অর্থাৎ এক এক করে বাড়ে। আর এক এক করে বাড়লে এখানে তোমাকে সেটা লিখতে হবে না, বুঝতে পারছো? এক এক করে বাড়লে লিখতে হয় না, 2 করে বাড়লে 3 করে বাড়লে তখন লিখতে হয়। যদি 2 2 করে বাড়তো তাহলে এখানে 2 লিখতাম, যদি 3 3 করে বাড়তো তাহলে 3 লিখতাম। ওকে, তাহলে শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু লিখলেই হবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে ডু লুপটা ইউজ করব সেটা কার উপর অপারেট করব? সাম নামক ভ্যারিয়েবল এটার উপর। সো সাম হয়ে যাবে সাম প্লাস 1.0 ডিভাইডেড বাই ফ্লোট আই ইন্টু ধরো আই স্টারিক দুইবার দিয়ে টু দিবা। আমি পুরোটা বোঝায় বলি কি করছি আমি এখানে। দেখো, আমরা সাম কীভাবে হিসাব করবো, এখানে প্রতিবার আগের সাম তোমার তার সাথে এটাকে যোগ করলে নতুন সাম পাওয়া যাবে। প্রত্যেকবার ডু লুপ করার সময় তুমি সামের সাথে এটাকে যোগ করবা। এই জিনিসটা কি, এখানে আছে তোমার 1.0 ডিভাইডেড বাই, এখানে কি আছে এই জিনিসটার মানে কি জানো? আই দিয়ে যখন তুমি দুইটা স্ট্রাইক চিহ্ন দিচ্ছ, এই জিনিসটার মানেই হচ্ছে আই এর পাওয়ার কত? 2। আই এর পাওয়ার হচ্ছে 2। তো 2 লিখছি, 2.0 কেন লিখি নাই? 2.0 লিখি নাই কারণ দেখো, আই এর যে পাওয়ার এটা হচ্ছে আই, 2 হচ্ছে আই, 3 হচ্ছে আই, 4 হচ্ছে আই, আর পাওয়ারটা হচ্ছে কত সবসময়? এই যে 2, পাওয়ারটা কিন্তু 2। আর এই 2টা কী সংখ্যা? এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা এখানে দেখো আয়ের পাওয়ার 2 দিছি। আচ্ছা, এরপরে ফ্লোট কেন দিছি? ফ্লোট দেওয়ার কারণ হচ্ছে এই যে এই সিরিজটা কি তোমার একটা ভগ্নাংশ সংখ্যা না? সো এই জন্য আমরা ফ্লোট দিছি। আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা রিয়েল ডাটা নিব বা আমরা হচ্ছে ভগ্নাংশ ডাটা নিব। এই ফ্লোট দিছি বলেই কিন্তু এটা যে ভগ্নাংশ, এই জন্যই কিন্তু উপরে 1.0 লিখছি, 1 না লিখে 1.0 লিখছি। আশা করি বুঝতে পেরেছ যে 1.0 লিখার কারণ হচ্ছে এগুলা সব, এই যোগফলটা ভগ্নাংশ আসবে। তারপরে আই স্কোয়ার লেখার জন্য আমরা দুইটা স্টারিক দিই, একটা দিলে কিন্তু গুণ বোঝায়, একটা দিলে এটা দিয়ে গুণ বোঝায়, হ্যাঁ। আর যদি দুইটা স্টারিক চিহ্ন দাও, এই দুইটা দিয়ে পাওয়ার বোঝায়। আশা করি বুঝতে পেরেছি, এটাকে পাওয়ার বোঝায়। এবার হচ্ছে আমরা ডু লুপটা ক্লোজ করে দেব। সো আমরা এখানে নেব এন্ডো। দেখো, ফরটানের বিভিন্ন ভার্সন আছে, বুঝছো? পুরাতন ভার্সন যেগুলো, যত সম্ভব ফরটান 77 বা এর ভার্সনগুলো, সেগুলাতে
এখানে যদি তুমি কন্টিনিউ ইউজ করতা, কন্টিনিউ, তাহলে তোমাকে আর অ্যান্ডও ইউজ করা লাগবে না। হ্যাঁ, এই অ্যান্ডও ইউজ করা লাগবে না। তখন সেক্ষেত্রে আমরা এখানে ধরো একটা নাম্বার দিলাম ডু 10, এখানে 10 কন্টিনিউ লিখতাম। তো এগুলো তোমাদেরকে আমি পড়াইছি অন্য ভিডিওতে, তোমরা দেখবা যে আগের ভাষাতে আমরা এগুলোকে বলি লেভেল নাম্বার, হ্যাঁ, বা বা স্টেটমেন্ট লেভেল। সো সেগুলো হচ্ছে পুরাতন ইয়ার জন্য। আসলে এক একটা বইতে বা এক একটা ইয়াতে এক একভাবে করে, ঠিক আছে, প্রোগ্রাম। তোমরা যদি সেভাবে করো সেটাও হবে। আর অ্যান্ডো যদি দাও তাহলে আর সেই লেভেল লাইনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। অ্যান্ডো মানে হচ্ছে ডুটাকে হচ্ছে তুমি কি করলা, ডু যেই ডুপটা আছে সেটাকে ক্লোজ করলা। এই অ্যান্ডোর মাঝখানে গ্যাপ দেয় স্ট্যান্ডার্ড তোমার ফরটান ল্যাঙ্গুয়েজে, কিন্তু আগেরগুলাতে এই গ্যাপটা থাকতো না। সো তারা একসাথে লিখতো আর কি, ঠিক আছে। সো এভাবে তুমি লিখবা, ঠিক আছে। সো অ্যান্ডো গেল, তাহলে ডু লুপ কিন্তু অ্যান্ডো দেওয়ার মধ্য দিয়ে ডু লুপ কিন্তু ক্লোজ হয়ে গেল। ওকে, এখন আমরা সাধারণত এই জায়গাতে প্রিন্ট করে দিতাম, প্রিন্ট করে তারপরে স্টপ দিয়ে এন্ড করে দিতাম সাধারণত আর কি। হ্যাঁ, সাধারণত কী করতাম দেখো আমি দেখাই। এখানে লিখতাম আমরা প্রিন্ট, প্রিন্ট লিখতাম, লিখে আমরা স্টারিক চিহ্ন দিতাম, দেন একটা কমা দিতাম, দেন আমরা কি প্রিন্ট করব, আমরা এখানে পাই প্রিন্ট করব। দেখো এই যে পাই, এই যে পাই প্রিন্ট করব। সো এই পাই ইকুয়াল টু হবে, এখানে একটা ইনভার্টেড কমার ভিতরে রাখবা, এখানে একটা বাইরে একটা কমা দিবা, দেন এখানে পাই লিখবা। তো এই পাই যে তুমি লিখছো, এই পাইটাকে তুমি ডিফাইন করবা না, কিভাবে পাই বের করবো। তাই পাই নামক একটা ভ্যারিয়েবল তুমি ডিক্লেয়ার করো। এখানে পাই নামক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো। এবং পাই কীভাবে বের করবা, এখানে খেয়াল করো মাই স্টুডেন্টস, এই পুরো সিরিজটা হচ্ছে আসলে সাম, তাই না। এটা তো সাম দিয়ে বের করা যায়, এই যে এই সাম দিয়ে বের করবো আমরা। আচ্ছা, এরপরে এই সাম ইকুয়াল টু হচ্ছে বাম পাশে আছে তোমার পাই স্কোয়ার বাই সিক্স, পাই স্কোয়ার বাই সিক্স। এখান থেকে আমরা লিখতে পারি পাই স্কোয়ার ইকুয়াল টু সিক্স ইন্টু সাম। সেখান থেকে আমরা লিখতে পারি পাই ইকুয়াল টু রুট ওভার 6 ইন্টু সাম, তাই না। তাহলে এই যে জিনিসটা, এটাকে ফরটান ল্যাঙ্গুয়েজে কীভাবে লেখে, এটাকে লেখে এভাবে যে পাই ইকুয়াল টু, এই যে স্কোয়ার রুট আছে না, এই যে স্কোয়ার রুট, এটাকে লেখে SQRT। ওকে, SQRT। দেন তোমার এখানে আছে একটা 6, তাই তুমি এখানে একটা 6.0 দিবা, নট 6 শুধু 6.0 দেওয়ার কারণ হচ্ছে এগুলা তো আসলে কী ধরনের ডাটা, পাই তোমরা জানো পাই কি 3.1416 ডট ডট ডট। এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার জন্যই কিন্তু 6.0 দিছ, 6 না। আর আছে সাম, হ্যাঁ। তো সাম, এখানে SUM সাম লেখো। সো সাম লিখছো, এবার এটা ক্লোজ করো। ব্যাস, পাইকে কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে। পাই নামক ভ্যারিয়েবল কীভাবে বের করবা সেটাও বুঝে গেছো। তো এই ফর্মেট, এটা কিন্তু একটা ফর্মেট, প্রিন্টকে এভাবে লিখতে হয়। তারপর পাইরে এখানে তুমি পায়ের ভ্যালুটা লিখবা আর কি। আর সেটা কোথা থেকে নিবা, পাই নামক ভ্যারিয়েবল থেকে ডাটাটা এখানে নিবা, এই যে পাই নামক ভ্যারিয়েবল থেকে। তো এবার প্রোগ্রাম আমাদের প্রায় শেষ। আমরা এখানে লিখবো হচ্ছে স্টপ, আর এখানে লিখবো হচ্ছে এন্ড। হ্যাঁ, স্টপ আর এন্ড, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আজকের প্রবলেমের সলিউশন। আমরা এটা মুছে দিই, এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, এগুলো তোমাকে বোঝানোর জন্য দিয়েছিলাম। ওকে, আমি অলমোস্ট ফরগট করে গেছি, অলমোস্ট ভুলেই গেছিলাম যে আমাদেরকে বলছে পাইকে 5 দশমিক স্থান পর্যন্ত লিখতে। সো প্রিন্টটাকে আমি হচ্ছে চেঞ্জ করবো একটু, ঠিক আছে, তাহলে 5 দশমিক স্থান পর্যন্ত লেখা যাবে, কোনো সমস্যা নাই। আগেরটার উপর জাস্ট একটু আমরা মডিফাই করবো। আমরা লিখবো প্রিন্ট যেই স্টেটমেন্টটা আছে সেখানে আমরা প্রথমে একটা ইনভার্টেড কমা দিব, হ্যাঁ, দিয়ে একটা ব্র্যাকেট দিব। ধরো যে এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেই, ইনভার্টেড কমা দিয়ে ভিতরে একটা ব্র্যাকেট দিবা। ব্র্যাকেটের ভিতরে তোমার থাকবে ধরো F8.5। এই কথাটা মানি কি, দেখো এই F হচ্ছে জাস্ট একটা ফরম্যাট। ওকে, সো এখানে থাকবে 8 মানে হচ্ছে টোটাল 8 ডিজিটে লিখবে। এই যে পাই এর মানটা টোটাল 8 ডিজিটে লিখবে। ধরো 3.14159 এরকম করে 8 ডিজিটে লিখবে পুরো জিনিসটা। হ্যাঁ, তার মধ্যে এই যে দশমিকের পরে 5 ঘর থাকবে। হ্যাঁ, এই 5 দিয়ে বোঝায় দশমিকের পরে 5 ঘর থাকবে। তাহলে
তুমি দশমিকের পরে 5 ঘর থাকবে, টোটাল 8 ঘর, অর্থাৎ 2টা স্পেস হচ্ছে সে বাকি রেখে দিবে, ঠিক আছে, 2টা স্পেস ব্ল্যাঙ্ক রেখে দিবে। সো এইভাবে লিখবা, লেখার পরে তুমি এখানে কোন ভ্যারিয়েবলটাকে আসলে লিখতে হবে, মানে টাইপ করতে হবে, কোন ভ্যারিয়েবলটাকে কম্পিউটার দেখাবে, অবশ্যই সে দেখাবে, তুমি চাও যে পাই যেন সে দেখায়, তাই তুমি এখানে পাই লিখে দিবা, ঠিক আছে, এখানে পাই লিখে দিবা। সো এই হচ্ছে ফরম্যাটটা, একটু চেঞ্জ করে নিলেই হচ্ছে তোমার 5 দশমিক স্থান পর্যন্ত দেখাবে। তো পরীক্ষায় যদি তোমাকে 4 দশমিক স্থান পর্যন্ত বলে, তাহলে এখানে ধরো তুমি 4 লিখছো, ধরো 7.4 লিখছো, ঠিক আছে, বা 8.4 লিখবা। পরীক্ষা যদি তোমাকে বলে 6 দশমিক স্থান পর্যন্ত দেখাও, তাহলে তুমি 8.6 লিখবা, হ্যাঁ, 8.6 লিখবা। তো এরকম আর কি চেঞ্জ করে নিবা ফরম্যাটটা সেক্ষেত্রে। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।